নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি। এই মুহূর্তে চোখ রাখবো আপডেট খবরের দিকে। নিউজ ভ্যানগার্ড আয়োজন করেছিল একটি বিশেষ কনক্লেভের। ককবরক ভাষার লিপি বিতর্কের সমাধান কোন পথে, এই প্রশ্নকে সামনে রেখে কার্যত কনক্লেভের অনুষ্ঠান ছিল আগামীকাল নিউজ ভ্যানগার্ড ও এমবিবি কলেজের যৌথ উদ্যোগে। কিন্তু ককবরক ভাষা লিপি নিয়ে কনক্লেভ অনুষ্ঠান বাতিল। কেন বাতিল করা হলো জানতে চাই নিউজ ভ্যানগার্ড। আরো একবার জানিয়ে রাখি, বাতিল করলো এমবিবি কলেজ কর্তৃপক্ষ। ইতিমধ্যে অনুমতি থাকার পরেও কেন বাতিল করা হলো এই কনক্লেভ, আরো একবার জানিয়ে রাখি। ককবরক ভাষার লিপি বিতর্কের সমাধান কোন পথে, এই প্রশ্নকে সামনে রেখেই কার্যত নিউজ ভ্যানগার্ড এবং এমবিবি কলেজ কর্তৃপক্ষ যৌথভাবে আয়োজন করেছিল কনক্লেভের। সেক্ষেত্রে রবীন্দ্র হলে আগামীকাল শুরু হওয়ার কথা ছিল, আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই বিশেষ কনক্লেভ, কিন্তু সেই কনক্লেভ বাতিল করা হলো। যদিও প্রিন্সিপাল কেন বাতিল করলেন শেষ মুহূর্তে এসে, অন্তিম লগ্নে কেন সিদ্ধান্তের বদল প্রিন্সিপালের, এমবিবি কলেজ কর্তৃপক্ষ কেন বাতিল করলো এই কনক্লেভ একেবারে অন্তিম লগ্ন, যে জায়গায় দাঁড়িয়ে আগামীকাল কনক্লেভ অনুষ্ঠিত হওয়ার কথা, সেই জায়গায় অন্তিম লগ্নে প্রিন্সিপালের কেন এই সিদ্ধান্ত, এমবিবি কলেজের কেন কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত, তা জানতে চাই ইতিমধ্যে নিউজ ভ্যানগার্ড। সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাস রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, অনুমতি ছিল কনক্লেভের, নিউজ ভ্যানগার্ড এবং এমবিবি কলেজ যৌথভাবে আয়োজন করেছিল। যে ককবরকের লিপি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্ককে সামনে রেখে শুধুমাত্র আগামীকাল নয়, নিউজ ভ্যানগার্ড ধারাবাহিকভাবে সম্প্রচার করছে বিশেষ টক শো। প্রত্যেকটা দিন আমরা সেদিকে নজর রাখছি, কিন্তু তারপরও আজকে যখন সমস্ত প্রস্তুতি রেডি, তারপরে অন্তিম লগ্নে কেন এই সিদ্ধান্ত, কেন এমবিবি কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষের হঠাৎই বাতিল করা হলো, প্রিন্সিপাল কি বলছেন, কি জানতে পারছো? দীর্ঘদিন ধরেই শুরু হয়ে গেছিল এবং যেটা অবশ্যই জানার বিষয় সুপ্রীতি, যে একটা কনক্লেভ করতে গেলে নিউজ ভ্যানগার্ড এই কনক্লেভ আয়োজন করছে, যে ককবরক লিপি বিতর্ক নিয়ে যে কনক্লেভ, সেটা দীর্ঘদিন ধরেই কিন্তু প্ল্যানিং ছিল নিউজ ভ্যানগার্ডের। এবং স্বাভাবিকভাবেই আমরা প্রত্যেকে জানি সুপ্রীতি, যে এমন একটা কনক্লেভ করতে গেলে কিন্তু অনেকটাই প্রিপারেশনের প্রয়োজন হয়। শুধুমাত্র জায়গা নয়, শুধুমাত্র রিসোর্স পার্সন নয়, আনুষঙ্গিক যে প্রিপারেশন সেটা কিন্তু অনেকটাই থাকে, এবং সেই সবকিছু কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করেছিল নিউজ ভ্যানগার্ড। এবং তার পাশাপাশি নিউজ ভ্যানগার্ড বহুদিন আগেই এমবিবি কলেজের সঙ্গে যোগাযোগ করেছিল, এবং এমবিবি কলেজ কর্তৃপক্ষ, এমবিবি কলেজের যিনি প্রিন্সিপাল রয়েছেন, তিনি কিন্তু নিজে সেই বিষয়ে স্বীকৃতি দিয়েছেন যে তিনি তখন প্রাথমিকভাবে কিন্তু বিষয়টাকে ভালোভাবেই তিনি অ্যাকসেপ্ট করেছেন, এবং তারপরে সেটা নিয়ে হবে কনক্লেভ এবং হলে ভালো হবে সেই বিষয়গুলো বলে কিন্তু তিনি অ্যাকসেপ্ট করেছেন বিষয়টা। সেই মতোই নিউজ ভ্যানগার্ড কর্তৃপক্ষ কাজ শুরু করেছে, এবং আমরা প্রত্যেকেই তার সঙ্গে জড়িত ছিলাম। অবশ্যই কাজগুলো কিন্তু শুরু হয়ে গেছে এবং আনুষঙ্গিক সমস্ত কাজ চলছে। এবং তো অবশ্যই আমরা যেটা জানি যে আগামীকাল দুপুর 12টাতেই কিন্তু কনক্লেভ হওয়ার কথা, কিন্তু আজ সন্ধে 7টার দিকে হঠাৎ করেই নিউজ ভ্যানগার্ডের এডিটর ইন চিফের কাছে ফোন যায়। এডিটর ইন চিফ সেবক ভট্টাচার্যের কাছে প্রিন্সিপাল ডক্টর নির্মল ভদ্র ফোন যায়, এবং তিনি এক প্রকার কাঁপা গলায় সেখানে বলছেন যে এই কনক্লেভ আগামীকাল হবে না বলে তিনি কিন্তু ফোন কেটে দিয়েছেন। স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা উঠছে যে কেন হবে না, এত প্রিপারেশন, এত কিছু, তারপরে কেন হবে না এই কনক্লেভ, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আসছে যে কিসের ভয়, এর নেপথ্যে তাহলে কারা কারা রয়েছেন, কেন কোন জায়গায় ভয়ের জন্য হঠাৎই আগামী কালকের যেখানে সব প্রস্তুতি চূড়ান্ত, তার আগ মুহূর্তে অর্থাৎ অন্তিম লগ্নে শেষ করে দেওয়া হলো বা একেবারে বন্ধ করার? দেখো সুপ্রীতি, অবশ্যই জানার বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে, যে এই যে কথাটা তিনি বললেন, যে হঠাৎ করে, যেটা আমি বলছিলাম যে ঘটনাবলীটা যেটা হয়েছে সেটা একটু তুলে ধরা অবশ্যই প্রয়োজন দর্শক বন্ধুদের সামনে। যে 7টার সময় তিনি ফোন করে এডিটর ইন চিফকে বলছেন যে আগামীকালকের এই কনক্লেভ হবে না, যখন আমাদের সমস্ত রকমের প্রস্তুতি কিন্তু শেষ সুপ্রীতি, প্রত্যেক ইনভিটেশন কার্ড দেওয়া থেকে শুরু করে নানান বিষয় যে থাকে একটা অনুষ্ঠান করতে গেলে, সবকিছু কিন্তু সম্পন্ন হয়ে গেছে সুপ্রীতি। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এই শেষ মুহূর্তে এমবিবি কলেজের প্রিন্সিপাল তিনি ফোন করলেন, কাঁপা গলায় তিনি বলছেন যে আগামীকালকে করা যাবে না এই অনুষ্ঠান বলে তিনি ফোনটা কেটে দিলেন। আমাদের এডিটর ইন চিফ সেবক ভট্টাচার্য তিনি ফোন করলেন পাল্টা, আবারও তাকে ফোন করে জিজ্ঞেস করলেন যে অসুবিধাটা কোন জায়গায়, কারণ সবকিছু প্রিপারেশন তো হয়ে গেছে, সবকিছু অনুমতি নিয়ে করা হয়েছে কলেজের প্রত্যেক বিষয়ে, অর্থাৎ যা যা পদক্ষেপ নেওয়া হয়েছে প্রত্যেকটা বিষয়ে কিন্তু কলেজকে ওয়াকিবহাল করে, কলেজের প্রিন্সিপালকে ওয়াকিবহাল করে আমরা এগিয়েছি। কিন্তু
তারপরেও কেন করতে দেওয়া হলো না এই বিষয়টা, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রশ্নটাই আমাদের এডিটর ইন চিফ সেবক ভট্টাচার্য মহাশয় কিন্তু করেছেন প্রিন্সিপালকে। তিনি প্রাথমিকভাবে বলছেন যে পরীক্ষা আছে, তাই হবে না, তাই হতে পারবে না কনক্লেভ। সেই জায়গাতে বলা হয়েছে ওনাকে যে পরীক্ষা যখন শেষ হবে তখন করা হবে কনক্লেভ, কোনো ব্যাপার নয়। সেটাতে আমরা অবশ্যই স্টুডেন্টসদের যে পরীক্ষা সেটার দিকে নজর রেখে কনক্লেভের টাইম পেছোতে পারি। কারণ আমাদের যিনি গেস্ট একজন স্পিকার রয়েছেন মিস্টার পবিত্র সরকার, প্রফেসর পবিত্র সরকার, তিনি কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছে গেছেন। সেই সব হয়ে যাওয়ার পরে কেন কনক্লেভ সেখানে বাতিল করা হবে? আলটিমেটলি যে কথাটা প্রিন্সিপাল জানালেন যে তার উপর নাকি চাপ রয়েছে, তার উপর প্রেশার রয়েছে, এবং এই চাপটা কিসের তিনি কিন্তু খোলসা করেননি। তাকে বারবার জিজ্ঞেস করা হয়েছে, তিনি খোলসা করেননি। এই চাপ রয়েছে বলে তিনি আগামীকালকে করা যাবে না সেই কথা কিন্তু তিনি বলেছেন। স্বাভাবিকভাবেই আমাদের এডিটর ইন চিফ সেবক ভট্টাচার্য তিনি কিন্তু ফোন করেছেন এডুকেশন ডিরেক্টর যিনি এনসি শর্মা রয়েছেন, তাকে বারংবার ফোন করেছেন কিন্তু ফোন রিসিভ করেননি সেখানে। এবং অবশ্যই এমবিবি কলেজে তার এখানে কনক্লেভ হবে না, এমবিবি কলেজ চত্বরে সেই কথাটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে। এবং সুপ্রীতি তোমাকে জানিয়ে রাখি, এই যে একটা বিষয় নিউজ ভ্যানগার্ড তুলে আনতে চেষ্টা করছে সেটা কিন্তু নিউজ ভ্যানগার্ডের কোনো স্বার্থ নাই, সেটা জনতাদের স্বার্থের জন্যই কিন্তু সেটা ককবরকের লিপি নিয়ে বিতর্ক দীর্ঘ 40 বছর ধরে চলে আসছে। কেন হচ্ছে না তার সমাধান, তার জন্য কিন্তু ধারাবাহিকভাবে আমরা টকশো একদিকে যেরকম ভাবে করছি এবং কনক্লেভও কিন্তু সেরকম ভাবেই করার চেষ্টা করছিলাম, কিন্তু শেষ মুহূর্তে কার চাপে এই কনক্লেভ বাতিল করার জন্য বলছেন এমবিবি কলেজের প্রিন্সিপাল ডক্টর নির্মল ভদ্র, সেটা কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সেই প্রশ্নটাই তিনি করেছেন। কার চাপ তিনি খোলসা করছেন না। একটা কনক্লেভে আলোচনা হবে, সেখানে বিভিন্ন জনেরা বিভিন্ন মত তাদের প্রকাশ করবেন এবং আলোচনার ভিত্তিতে হয়তো সামনের দিকে দাঁড়িয়ে সামনের দিন গিয়ে সেটা সেই যে সমস্যাটা রয়েছে তার সমাধান হতে পারে। কিন্তু এই বিষয়টা অর্থাৎ এই যে আলোচনায় কেন হতে দেওয়া হবে না সেটা কিন্তু অবশ্যই একটা প্রশ্ন রয়েছে। এমবিবি কলেজ চত্বরে হতে দেওয়া হবে না সেটা যিনি ডক্টর নির্মল ভদ্র প্রিন্সিপাল রয়েছেন এমবিবি কলেজে তিনি জানিয়ে দিয়েছেন। তবে আজকে যেহেতু রাত হয়ে গেছে, আমাদের পক্ষ থেকে কর্তৃপক্ষ যোগাযোগ করার চেষ্টা করেছিলেন অন্যান্য হলের সাথে, কিন্তু যেহেতু রাত হয়ে গেছে আমরা কোনো হলের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। কিন্তু আগামীকাল অবশ্যই কিন্তু আমরা সেই হলগুলোর সঙ্গে যোগাযোগ করব। হলের যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে ঠিক করে অবশ্যই সেই কনক্লেভ কিন্তু হবে। সুপ্রীতি, এটা কিন্তু অবশ্যই জানা যায় আগামীকাল যারা দর্শক বন্ধুরা যারা হয়তো দেখেছেন আমাদের পোস্টার, যারা হয়তো দেখেছেন জেনেছেন যে নিউজ ভ্যানগার্ড কনক্লেভ করতে চলেছে, আগামীকাল 11টার মধ্যেই কিন্তু অবশ্যই একটা খবর আপনাদের কাছে আমরা তুলে ধরবো কোথায় হচ্ছে। নেক্সট যেখানেই আমরা হল পাই সেখানেই কিন্তু আমরা করতে চলেছি। সেটা যদি হল না হয়ে রাস্তার কোনো কর্নার হয়, রাস্তার মোড়েও হয়, তাও কিন্তু এই কনক্লেভ হবে। কারণ 40 বছর ধরে একটা সমস্যা ত্রিপুরা রাজ্যে, 40 বছর ধরে এই লিপি বিতর্ক চলছে, সেটা নিয়ে একটা জিনিস আমরা করতে চাইছিলাম, সেটা নিয়ে জনসাধারণের যে সমস্যা সেটা তুলে ধরতে চাইছিলাম, সেটা কেন হবে না? আমাদের প্রশ্নটাও কিন্তু সেই জায়গাতে, কে এই চাপটা দিচ্ছে, কেন এই চাপটা দিচ্ছে, এই বিষয়টা কিন্তু অবশ্যই খোলসা হওয়া দরকার। কিন্তু এমবিবি কলেজে যদিও বানা হয় সেই কনক্লেভ, সেটা কিন্তু অন্য কোনো হলে অবশ্যই হবে, অন্য কোনো হলও যদি না হয় রাস্তার মোড়ে হলেও সেই কনক্লেভ কিন্তু হবেই হবে। সুপ্রীতি, আগামীকাল 11টার মধ্যে আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারা অবশ্যই জানতে পারবেন এই আপডেট। সুপ্রীতি, একদমই অনেক ধন্যবাদ অর্ণব তোমাকে আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে থাকার জন্য। তবে অনুমতির পরও বাতিল কেন, যে প্রশ্ন ইতিমধ্যেই তুলেছে নিউজ ভ্যানগার্ড, তবে সেক্ষেত্রে প্রিন্সিপাল এমবিবি কলেজের ডক্টর নির্মল ভদ্রের যে বক্তব্য, সেই বক্তব্যের পেছনে উঠে আসছে যে কেন, কি কারণ, কিসের ভয়ের জন্য তার এই সিদ্ধান্ত শেষ মুহূর্তে বা অন্তিম লগ্নে এসে। আমরা কথা বলে নেব নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে। নীল, নিউজ ভ্যানগার্ডের যে বিশেষ আয়োজন আগামীকালকে ছিল কনক্লেভ, ককবরক ভাষার লিপি বিতর্কের সমাধান কোন পথে, এই প্রশ্নকে সামনে রেখে কার্যত আগামীকালকের কনক্লেভ অনুষ্ঠিত হবার কথা, কিন্তু শেষ মুহূর্তে অন্তিম লগ্নে সিদ্ধান্তের বদল কেন, কিসের ভয়, প্রিন্সিপালের হঠাৎই সিদ্ধান্তের বদল কেন? দেখো, সিদ্ধান্ত হয় সিদ্ধান্তের বদল করার জন্য। তো আমাদের এই যে কালকের বিশেষ যে অনুষ্ঠান সেটা ছিল রাজ্যের একটা অংশের মানুষের, তাদের মনের কথাটা মানুষের কাছে তুলে ধরার জন্য, তাদের যে মনের আবেগটা সেটাকে একটা সম্মান দেওয়ার জন্য। কিন্তু এখনো ভারতবর্ষে অনেক জনজাতি আছে যে জনজাতি তারা কিন্তু তাদের প্রকৃত সম্মান পাচ্ছে না। বিশেষ করে যদি আমরা বাঙালিরা যে ভাষায় কথা বলি
সেই ভাষাটা আন্তর্জাতিক ভাষা কিন্তু একদিনে হয়নি, তার জন্য বহু রক্ত বাঙালিকে দিতে হয়েছিল। তো বাঙালি সাংবাদিক হিসাবে এবং বাঙালি ভাষী হিসেবে ভাষার মর্মটা কি সেটা কিন্তু বাংলার লোকরা বা বাংলায় যারা কথা বলেন, যারা বাংলা সাহিত্য নিয়ে চর্চা করেন, তারা সব থেকে বেশি বোঝে। এটা সারা পৃথিবী ব্যাপী সমাদৃত। কিন্তু আমরা বাংলা সংবাদ মাধ্যম হিসেবে যখন একটি জনজাতির গোষ্ঠীর তাদের ভাষা, সেই ভাষার লিপি নিয়ে যখন আমরা প্রশ্ন তুললাম, এবং সেই ক্ষেত্রে এই ভাষা সম্পর্কিত সবচেয়ে ভারতবর্ষের অন্যতম একজন পণ্ডিত ব্যক্তি ডক্টর পবিত্র সরকার, সেই পবিত্র সরকারকে তিনি এই বিষয়ে ককবরক যে ভাষা, সেই ভাষার সম্পর্কে তার একটা ওপিনিয়ন রয়েছে। অতীতে বাম সরকারের কাছে তার একটা ওপিনিয়ন ছিল, সেই ওপিনিয়ন কোনো এক অজ্ঞাত কারণে সেটাকে দরজায় বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ পবিত্র সরকারের মতো একজন ভদ্র মানুষ, একজন অধ্যাপক, তারপর তিনি একজন ডক্টরেট এবং তিনি ভাষা নিয়ে কাজ করা একজন মানুষের কাজকে দরজার বাইরে কোনোদিনও বেরোতে দেয়নি। এক শ্রেণীর স্বার্থান্বেষী সে মানুষ। সরকার বদল হয়েছে, রং পরিবর্তন হয়েছে, সারনেম পরিবর্তন হয়েছে, আগে যে মন্ত্রীরা বসতো এখন সে মন্ত্রীরা বসছেন না, চাপরাশি পরিবর্তন হয়নি। অর্থাৎ আমাদের এই রাজ্যে ককবরক ভাষাকে তুলে আনার ব্যাপারে আগের সরকারের যে অনীহা ছিল, এই সরকারের সেই অনীহা যেই বলেই কিন্তু এতদিন মানুষ জানতো বা আমরাও জানতাম। কিন্তু এখনো বিশ্বাস করি যে এই সরকারের, বাম সরকারের আমলে যে অনীহাটা ছিল, সেই অনীহা এই সরকারের আমলে নেই। কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত, কিছু কিছু তাদের দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু মানুষের সামনে প্রশ্ন তুলে দিচ্ছে। গতকাল এনবিপি যে কলেজ, সেই কলেজে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে কি এই ভাষার লিপি কিভাবে হবে তা নিয়ে একটা মতামত। সেইখানে সেই সময়তে বাম আমলে যিনি এই বিষয় নিয়ে এক্সপার্ট, তিনি গবেষণা করেছিলেন, কাজ করেছিলেন, তার এখন বর্তমান সময়ের মতামতটা কি সেইটা রাজ্যের মানুষের সামনে নিয়ে আসা। এবং ককবরক যে ভাষা, সেই ভাষা সম্পর্কে সেই ভাষার যারা মানুষ রয়েছেন, যারা সেই ভাষার পণ্ডিত ব্যক্তি রয়েছেন, তারা কি চাইছে সরকারের কাছে, সেই জায়গাটা সরকারের কাছে তুলে ধরা। সরকার কিন্তু সবটা দেখতে পাবে সাদা চোখে তেমনটা কিন্তু নয়। আর সরকারের যারা প্রশাসনিক আমলা রয়েছে বা যারা মন্ত্রীরা রয়েছেন, তারা সবটা বুঝবে তা নয়। বোঝার জন্য সবসময় ডায়লগ ডেমোক্রেসি ওপেন করা দরকার। মানে তুমি সরকার, তোমার জিনিস, তোমার সমস্তটা ভুল ধরানোর জন্য বা তুমি যেটা বুঝতে পারছো না সেইটা বোঝার জন্য মানুষের ওপিনিয়ন দরকার। সেই ওপিনিয়নটাই গতকাল ভ্যানগার্ড দেখেছিল যে সরকারের কানে একটু জল তুলে দেওয়া। কিন্তু ওই যে এক স্বার্থান্বেষী মানুষ রয়েছেন, যাদের মানে রাঙা চোখ বা যাদের বড় হাত, কালো হাত, সেই কালো হাতের মুখে আমাদের এই নিউজ ভ্যানগার্ডের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান পড়লো। এবং সেই সঙ্গে আমি তোমায় বলতে পারি যে আমরা কিন্তু জানতাম যে এই অনুষ্ঠান হবে। ইতিমধ্যেই এই অনুষ্ঠানে যারা এক্সপার্ট, তারা বিভিন্ন জায়গা থেকে চলে এসেছেন। পবিত্রবাবু নিজে আগরতলাতে চলে এসেছেন। তিনি সন্ধ্যেবেলায় আগরতলা চলে এসেছেন। তিনি অত্যন্ত উৎসাহী ও অত্যন্ত পণ্ডিত মানুষ। রবীন্দ্রনাথ নিয়ে তার যে পড়াশোনা, আজকালকার মানে এখনো পর্যন্ত তার ধারে কাছে কেউ নেই। এবং ভাষা নিয়ে, বাংলা ভাষা নিয়ে চর্চায় তার ধারে কাছে কিন্তু কেউ নেই। তিনিও কিন্তু উৎসাহী ছিলেন কালকে কিছু একটা বলবেন। কিন্তু সেই জায়গাতে দেখা গেল এনবিপি কলেজ কর্তৃপক্ষ, যিনি প্রিন্সিপাল, তিনি অগণতান্ত্রিক ভাবে সম্পূর্ণ এই অনুষ্ঠানটাকে বাতিল করলেন। তিনি বাতিল করবেন, তার কলেজে হবে, তিনি পারমিশন যদিও বাতিল করেন, তাহলে সেইখানে একটা গণতান্ত্রিক পরিস্থিতি রাখা উচিত ছিল। তিনি 24 ঘন্টা আগে জানাতে পারলেন না যে কালকে কলেজটা বাতিল করছি। আজকে যখন সবাই সেই কলেজে যাচ্ছে কালকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে,
একদম শেষ সময়ে অন্তিম মুহূর্তে তিনি বাতিলের কথা বলেন। তার যুক্তি কি? হাস্যকর একেবারে। তার যুক্তি হচ্ছে, প্রথমে তিনি বলছেন আমার উপর চাপ আছে। প্রশ্ন করা হচ্ছে কার চাপ, কোথা থেকে চাপ? তিনি নীরব দর্শক। তারপর বলছে যে না, কালকে পরীক্ষা আছে তার জন্য। ঠিক আছে, পরীক্ষা তো আর সন্ধ্যে পর্যন্ত চলে না, আমরা সন্ধ্যের পর অনুষ্ঠান করব। সেখানেও বাধা। আসলে তারা হলটা দিতে চাইছে না। এই যে কালকের যে অনুষ্ঠান বা কনক্লেভ যে কর্মসূচি, সেটাতে একটা মতামত উঠে আসতে পারে, যে মতামতটাকে হয়তো এই রাজ্যের অনেক স্বার্থান্বেষী মানুষ ভয় পাচ্ছেন। আমি কোনো রাজনৈতিক দলের নাম করব না, আমি কোনো সরকারেরও নাম করব না, আমি এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষের নাম বলছি এখানে। তারা ভয় পাচ্ছেন এবং ভয় পেয়ে কার্যত এই অনুষ্ঠানটাকে এমবিপি কলেজের দ্বারা তারা আমাদের কাছে বার্তা পৌঁছালেন যে দেখো, তোমাদের অনুষ্ঠান আমরা বাতিল করলাম। কিন্তু পৃথিবীতে কোনো মতাদর্শ একটা অনুষ্ঠান বাতিল করে বন্ধ করে দেওয়া যায় না। যারা বন্ধ করছেন বা বন্ধ করাচ্ছেন তাদের একবারে কোট করছি, তারা হচ্ছে গাধা। পৃথিবীতে বন্দুকের নল যেমন ক্ষমতার উৎস হতে পারে না, বন্দুকের নল দিয়ে যেমন সবটা ডমিনেট করা যায় না, একটা অনুষ্ঠানকে বাতিল করে সেটা কিন্তু করা যায় না। আমরা দেখেছিলাম 72 সালে, এ রাজ্যে এখন বিজেপি সরকার, 72 সালে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করে মানুষের মতামতকে বন্ধ করে দিয়েছিলেন। ইন্দিরা গান্ধীর পরিণামটা কি হয়েছিল সবার জানা। আজকে যে কংগ্রেস ক্ষমতা থেকে চলে গেছে, প্রায় 10 বছর কংগ্রেস ক্ষমতায় নেই, তার কারণ হচ্ছে কংগ্রেস কিছুটা সময়ের জন্য মানুষের মতামতকে অগ্রাহ্য করেছিলেন। আর যারা এখন এই অনুষ্ঠানকে বাতিল করছেন, আপনারা কিন্তু এক শ্রেণীর মানুষের মতামতকে অগ্রাহ্য করলেন। আপনারা সরকার, আপনারা রাখবেন কি রাখবেন না, আপনারা কিভাবে করবেন, আপনাদের ভাবনা চিন্তা থাকতেই পারে। আপনারা ভাবনা চিন্তা করে সেটা আপনাদের মতো ইমপ্লিমেন্ট করতেই পারেন, কারণ মানুষ আপনাদের ভোট দিয়ে জিতিয়েছে। কিন্তু গণতান্ত্রিক উপায়ে কোনো একটা সংগঠনের অনুষ্ঠানকে বাতিল করে দেওয়া, সেটা সম্পূর্ণ অরাজনৈতিক মনোভাব এবং অদূরদর্শিতা। একটা অনুষ্ঠান বাতিল করে কোনোদিনও একটা মতাদর্শকে আপনারা শেষ করতে পারবেন না, একটা উদ্যোগকেও আপনারা মাটির নিচে ফেলতে পারবেন না। আপনারা বন্ধ করেছেন। আমাদের যারা এই অনুষ্ঠানের অর্গানাইজাররা রয়েছেন, তারা কিন্তু বিকল্প রাস্তা খোঁজাও শুরু করে দিয়েছে। হয়তো যে অনুষ্ঠানটা 1 ঘন্টা আগে হতো, সেই অনুষ্ঠানটা 1 ঘন্টা পরে হবে। হয়তো যে প্রোগ্রামটা এতদিন বসে সেট করে একটা সুন্দরভাবে হতো, সেটা হয়তো আমাদের অর্গানাইজারদের রাতব্যাপী পরিশ্রম করতে হবে। কিন্তু অনুষ্ঠান নামবেই। আজ না হোক, সেটা হয়তো আগামী কাল হতে পারে, পরশু হতে পারে, বা আমরা চেষ্টা করছি কালকেই এই অনুষ্ঠান করার জন্য। এবং আমরা আত্মপ্রত্যয়ী আগামীকালই এই অনুষ্ঠান করব। এবং যে সমস্ত অগণতান্ত্রিক উপায়ে যারা এই অনুষ্ঠানকে বাতিল করলেন, তাদের জবাব দেওয়ার জন্য কিন্তু আমরা প্রস্তুত। প্রয়োজনে আমাদের নিজেদের অফিসেরই জায়গা আছে, নিজেদের অফিসে করব। সেইখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু শুনবেন আমাদের এই অনুষ্ঠানে। সোশ্যাল মিডিয়াতে তো আপনারা বন্ধ করতে পারবেন না। পারবেন কি? পারবেন না, সেটা আপনাদের হাতে নেই। তাহলে এই ঠুনকো কাজ করে কেন নিজের মুখে কালিচুন মাখছেন সেই সমস্ত যারা কুনজরকারী, যারা এই অনুষ্ঠানটাকে বাতিল করছেন? তবে যে কলেজ কর্তৃপক্ষ, তাদেরকে কিন্তু অনেক বেশি সাবধান হতে হতো। আপনাদের যদি মেরুদণ্ড না থাকে, তাহলে এই অনুষ্ঠানে যখন আমরা আবেদনপত্রটা করেছিলাম, অনুমতি চেয়েছিলাম, আপনারা একটু সরকারের কাছে পারমিশন চাইতে পারতেন। কারণ কলেজের অনুষ্ঠানে কলেজের একটা গভর্নিং বডি থাকে, সেই গভর্নিং বডি প্রথমত সিদ্ধান্ত নেয়, তারপর হতেই পারে এখানকার শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত নেয়। তাহলে আপনারা কথা বলতে পারতেন, সতর্ক করতে পারতেন। অর্থাৎ তাহলে কোথাও একটা পরিকল্পিত, যে একদম অন্তিম সময় যদি করি বাদ দিই, তাহলে হয়তো এরা এই ভ্যানগার্ড এই অনুষ্ঠান করতে পারবে না, ভ্যানগার্ডের মুখে কালি পড়বে এবং ব্যর্থতার দায় লাগবে। কিন্তু কথা দিচ্ছি, ব্যর্থতার দায় লাগবে না। এই অনুষ্ঠান হবে। যারা এতদিন ধরে এই ককবরক অনুষ্ঠানে বিশেষ টক শো শুনেছেন,
তারা নিশ্চিন্তে থাকুন, একটা অনুমতি বাতিল করে একটা মহৎ অনুষ্ঠান কখনো বন্ধ করা যায়নি, পৃথিবীতে কোথাও যাবে না। আর অগণতান্ত্রিক উপায়ে, স্বৈরতান্ত্রিক উপায়ে কোনোদিন কোনো মতাদর্শকে ডমিনেট করা যায় না। যেটা যারা করলেন তারা অশিক্ষিত, বর্বর, অগণতান্ত্রিক। এই অশিক্ষিত মানুষদের জবাব দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা সেটা আশা করি দেব। আমাদের যারা অর্গানাইজাররা রয়েছেন তারা অর্গানাইজাররা দেবেন এবং এই অনুষ্ঠান হবেই হবে। শুধু সময়ের অপেক্ষা। যারা আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেককে অনুরোধ করব, আজকে রাতভর আমাদের চ্যানেলটাকে আপনারা লক্ষ্য রাখুন। যখনই যেখানেই অনুষ্ঠান করি না কেন আমরা সাথে সাথে জানিয়ে দেবো। সুপ্রীতি, একদমই নীল, দেখো একেবারে শেষ মুহূর্তের যে সিদ্ধান্ত, সেক্ষেত্রে নিউজ ভ্যানগার্ডকে দমিয়ে রাখা কখনোই সম্ভব নয়। সেই জায়গায় দাঁড়িয়ে জানতে চাইবো যে এই যে ককবরক ভাষার যে লিপি বিতর্ক, তার সমাধান হোক, সেটা কি কোনো এক মহল চায় না? যার জন্যই কি শেষ মুহূর্তের এই সিদ্ধান্ত? একেবারেই কোনো এক মহল চাইছে না। যদি চাইতেন তাহলে তারা সহযোগিতা করতেন। ভারত তো বিভিন্ন মতাদর্শের ভারত। ভারত তো বহুত্ববাদের ভারত। ভারত তো বহু ভাষাভাষীর ভারত। ভারত তো কোনো এক সমাজের সংকীর্ণতার ভারত নয়। ভারত তো কারোর বাবার সম্পত্তি নয় যে কোনো একটা মতাদর্শকে উঠতে দেওয়া যাবে না, কোনো একটা ভাষাকে উঠতে দেওয়া যাবে না। অর্থাৎ একটা জায়গাতে ডমিনেট করা, সেই ডমিনেট করার জন্যই এই অনুষ্ঠান বাতিল। এবং ওই যে বললাম, হয়তো তারা অনেকেই শিক্ষিত, প্রিন্সিপাল সাহেব অনেক শিক্ষিত, তিনি পড়াশোনা করেছেন, সর্বভারতীয় পরীক্ষা দিয়ে এই জায়গাতে বসেছেন আমার চেয়ারে। আমি তাকে স্যারই বলবো। স্যার, আপনি আপনার স্বশিক্ষার কাজটা করেননি। প্রত্যেকটা মানুষের একটা স্বশিক্ষা বলে কথা আছে, সেই স্বশিক্ষার কাজটা আপনি করলেন না। এবং পাশাপাশি আপনাকে বলবো যে এইভাবে আপনি শিক্ষিত মানুষ, কোট আনকোট পুঁথিগত শিক্ষায়, এই নিয়ে আমার মতে কোনো দ্বিমত নেই। তো আপনি যে কাজটা করলেন, আপনি নিজেও জানেন, একটা অনুষ্ঠান বাতিল করে একটা ভাষাকে দবিয়ে রাখা যায় না, একটা আবেগকে লুকিয়ে রাখা যায় না। অন্তত আজকে আমি একটা সময় কথা বলি, আজকে এই অনুষ্ঠান বাতিল করার পর যত মানুষের মুখে এই অনুষ্ঠান বাতিলের কথা হবে, কালকে যদি আমরা অনুষ্ঠানও করতাম তত মানুষের মুখে এই কথা উঠতো না। অর্থাৎ এটা আমাদের জন্যই ভালো যে আপনারা বাতিল করলেন, আমরা বড় বড় করে নিউজ করি, একদিন কি দুদিন পেছবে। বড় কাজ করতে গেলে তো কখনো কখনো পেছাতেই হয়। এটা রবীন্দ্রনাথ ঠাকুরও বলে গেছেন। আর আমরাও জানি যে অনেক সময়তে এক পা উঠতে গেলে দু পা পেছোতে হয়। তো সেই জায়গাতে হয়তো আজকে সন্ধ্যে পর্যন্ত আমরা দু পা পিছিয়ে আছি। কালকে 12টার পর, রাত 12টা বাজলেই নতুন সূর্য উঠলে নতুন দিন, নতুন চিন্তা ভাবনা, নতুন করে জেদ আমরা করবই। সুপ্রীতি, একদমই ধন্যবাদ নীল। এমবিবি কলেজের প্রিন্সিপালের যে ভূমিকা তা রীতিমতো নিন্দনীয়, তবে নিউজ ভ্যানগার্ড দমে থাকবে না এই সিদ্ধান্তে। অন্তিম লগ্নে সিদ্ধান্ত বদল করা হয়েছে, কিন্তু নিউজ ভ্যানগার্ড এই কনক্লেভ নিয়ে আসবে আপনাদের সামনে। ককবরক ভাষার লিপি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্কের সমাধান কোন পথে, এই প্রশ্নকে সামনে রেখে এমবিবি কলেজ এবং নিউজ ভ্যানগার্ড যৌথভাবে বিশেষ কনক্লেভের আয়োজন করেছিল, যদিও শেষ মুহূর্তে সেই কনক্লেভকে বাতিল ঘোষণা করেছে প্রিন্সিপাল নির্মল ভদ্র। তবে এই সিদ্ধান্তকে রীতিমতো নিন্দনীয় এবং প্রিন্সিপালের ভূমিকাকে নিন্দনীয় বলে দাবি করছে বিভিন্ন মহল। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।